আজকে আরও বেশি মনে পড়ছে কেন, কালকে যেহেতু জামাই ষষ্ঠী না, আমি কাজে যখন গেছিলাম আমার ভাই আমাকে ফোন করেছে, ভাইয়ের বউ ফোন করেছে, ফোন করে আমাকে ছেলেকে যেতে বলছে ষষ্ঠীতে, আশেপাশের জামাইরা আসবে, আর আমি ওখানে জামাই ছাড়া ষষ্ঠী খেতে যাবো, এটা আমার পক্ষে একদমই অসম্ভব। কে জানায় শুভ সকাল। সকাল সকাল দেখো আমাদের এখানের পরিস্থিতি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি চারিদিক পুরো মেঘে ছেয়ে গেছে, মানে অন্ধকারে। তারপর এই ঝমঝম করে এখন বৃষ্টি শুরু হলো আর কি। তো আমাদের গাছগুলোই প্রাণ ফিরে এসেছে। কালকে যা গরম ছিল, তো কালকে বিকালে বৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টি হয়নি। এই যাই হোক সকালবেলা শুরু হয়েছে। তো আমাদের এই গাছগুলো, তোমাদের দাদা ভাইয়ের গাছগুলো প্রাণ ফিরে পাবে একদম। কি সুন্দর করে জল টপ টপ করে পড়ছে গাছের উপর। এদিকে পেঁপে গাছগুলো কিন্তু খুব বড় হয়ে গেছে। যাই হোক আজকে গাছেরাও প্রাণ ফিরে পাবে আর আমরাও প্রাণ ফিরে পাবো, কারণ কালকে যা প্রচণ্ড গরম পড়েছিল। তো আজকে সকাল সকাল খুব সুন্দর ওয়েদার এবং ঠান্ডাও লাগছে বেশ ভালো। তো ছেলে সকালবেলা স্কুলে চলে গেছে এই অবস্থায় আর কি। তো তখন ও যখন স্কুলে গেছে তখন বৃষ্টি হয়নি, বৃষ্টি মানে শুরু হয়নি, তো তার আগেই চলে গেছিলো স্কুলে। যাই হোক আর এদিকে আমি বাসি কাজকর্ম সেরে একদম এই যে এখানে চা বসিয়ে দিয়েছি। এই চা খাবো, তারপর কাজে যাব। একটু আদা দিয়ে লিকার চা বসিয়েছি। কালকে সারা রাত প্রচুর পরিমাণে কেসেছি, মানে বুকে দম বন্ধ হয়ে যাচ্ছিলো, ওই কারণে একটু লিকার চা করব আদা দিয়ে। এই যে বেরিয়ে পড়লাম কাজে। তো বৃষ্টি হচ্ছে, সেই অবস্থায় বেরালাম আর কি। ছাতা তো পুরো ভেঙে চুরমার হয়ে গেছে। ছেলে ছাতা নিয়ে গেছে স্কুলে, কি করবো এখন, এটা নিয়ে আসলাম। এইটুক আস্তে আস্তে, তাই দেখো অবস্থা, পুরো পিঠ ভিজে গেছে। ছাতা যা পুরো ভেঙে কি অবস্থায় দেখো। এই ছাতাটা নিয়ে আসছি, এখন কি করব। ছেলে নিয়ে গেছে ওইটা, এখন তো আসতে হবে। যাই হোক কাকিমারা যেহেতু 9টার মধ্যে টিফিন খায়, তো তার জন্য ওয়েট করলাম না, তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে সমানে। তো ভালো হয়েছে এক হিসাবে, দেহটা ঠান্ডা হয়ে গেছে এই বৃষ্টিটা হয়ে। এই চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে রান্না শুরু করে দিয়েছি। আজকে হবে পরোটা। তো এটা হচ্ছে জোয়ানের পরোটা, 3 কোনা পরোটা তৈরি করবো আজকে। জোয়ানের পরোটা খেতে দেখবে হেভি ভালো লাগে। হচ্ছে সেই দেখো, বাড়ির ফ্রিজটাও বন্ধ করে রেখে আসলাম না, খেয়েও দিয়ে যাবে। 3 কোনা পরোটা। খেয়ে দিলে আমি এই কেকটাও করে দেবো। এই যে এখানে চা দুধ আছে আমাদের চায়ে। কাকু কাকিমার খাওয়া হয়ে গেছে। তো আজকে জোয়ারের পরোটা করলাম, আলুর তরকারি রান্না করেছি আর তার সঙ্গে সন্দেশ। কাকিমাদের বাড়িতে বললাম না যে মিষ্টি কমন জিনিস, প্রত্যেক দিন সকালে মিষ্টি থাকবেই। তো এখন এই যে আমি খাবো, এটা আমার জন্য টিফিন। তো তরকারি ভাত মানে গ্যাসের উপর বসানো আছে, আর এদিকে আমি তাড়াতাড়ি খেয়ে নিই। কিন্তু বিশ্বাস করো তোমরা, আজকে আমার খেতে মন চাইছে না, কারণ ছেলেটা স্কুলে গেছে না খেয়ে। এবার বাড়িতে এসেও রান্না কখন করবো, তারপর ছেলেটা খাবে। আমার শাশুড়িমাও আজকে রান্না করেনি, কালকের ভাত ছিল, সেই পান্তা ভাত খাবে শাশুড়িমা। তো মন বলছে না যে সত্যি মানে টিফিনটা খাই, তো রেগুলার কি নিয়ে যাওয়া সম্ভব বলে। তো তার জন্য খেতে হয় আর কি। আরও বিশেষ করে পরোটা করেছি, তেলে ভাজা জিনিস ওকে দেওয়ার একদম ইচ্ছা নেই। ডাক্তার যেহেতু বারণ করেছে ওকে, মানে তেল জাতীয় কিছু খাবার খেতে না করেছে আর কি। তো সেজন্য বিশেষ করে নিয়ে যাচ্ছি না আমি ওই কারণে আর কি। নাহলে তো নিতাম একটু। তেল পুরো টোটালি ডাক্তার বন্ধ করে দিয়েছে, হালকা তেল দিয়ে রান্না করে খেতে বলেছে। মা চিকেন টিকেন সমস্ত কিছু বন্ধ করতে বলেছে আপাতত, ওই জন্য নিয়ে যাচ্ছি না আমি।
এই যে এখন আমার রান্নাবান্না কমপ্লিট হলো, এখন বাড়ির দিকে যাচ্ছি। বৃষ্টি তো কমছেই না, সেই সকাল থেকে সমানে বৃষ্টি হচ্ছে। এই কাকিমারা মানে আমার রান্না খুব পছন্দ করে, সবসময় বলে আর কি। তো বলছে আমাকে হোম ডেলিভারি করতে, রিঙ্কি তুমি যা রান্না বান্না করো হোম ডেলিভারি করলে সবাই তোমার রান্নার প্রশংসা করবে। তো একা একা না সত্যি সাহস পাই না হোম ডেলিভারি করতে, তাই আর করা হয় না। যদি একজন সঙ্গে কেউ থাকতো তাহলে নয় করাই যেত, কেউ সঙ্গে নেই তো কী করে করবো বলো। এই যে বৃষ্টি হয়ে দেখো রাস্তায় জল উঠে গেছে, কী অবস্থা। একটু বৃষ্টি হলেই জল উঠে যাবে এরকম করে, ড্রেন পুরো ভর্তি হয়ে গেছে এখানে। এই বাড়িতে আসলাম এখন, তো বাড়িতে এসে দেখি রান্নাঘরের অবস্থা খুবই খারাপ, জল পড়ে সেই অবস্থা হয়েছে। দেখো গ্যাসের অবস্থা, আজকে এখানে রান্না করব কিভাবে তাই ভাবছি। আর এখনও ছেলে এসে পৌঁছায়নি বাড়িতে, আমি তাড়াতাড়ি একটু স্নানটা করে নিই, ভিজে গেছি না একদম, ছাতাটা তো ভালো নেই, তো ভিজে গেছি একেবারে। তো স্নান করে তারপর রান্নাবান্না করবো। অবশ্য আমার ননদে যে তরকারি দিয়েছে, ছেলে আসলে ভাত আছে, তাড়াতাড়ি ওকে দিয়ে দিতে পারবো। আর এদিকে দেখো কাকিমাই যে বাতাসা দিয়েছে আমাকে, কতগুলো, প্রায় 1 কেজির বেশি হবে মনে হয়, যাই হোক। তো বলছে যে বাড়িতে যাবি যখন, বাড়িতে যে বাতাসা ভিজিয়ে জল খাবি, তাহলে এই গরমে কষ্ট হবে না। তো সেজন্যই যে বাতাসা দিল। তো এখন যাব স্নান করতে, স্নানটা না করলে হবে না, একদম পুরো পিঠ পুরো ভিজে গেছে, ছাতা তো ভালো নেই। স্নান করে তারপর রান্নাবান্না করব। ওই গ্যাসে যে কীভাবে রান্না করব তাই ভাবছি, পুরো রান্নাঘরে জল পড়ে তলিয়ে যায়। আমার নন্দে জামাইকে বলেছিলাম ঠিক করার জন্য, মানে চালটা, তো নন্দে জামাইয়ের সময় হচ্ছে না, কারণ অন্য জায়গায় কাজ করছে, সেই কারণে সময় হয়ে উঠছে না যে আমার ঘরে একটু এসে করে দেবে ওটা। আর বাড়ির বেটা ছেলে না থাকলে যা হয়, কবে থেকে রান্নাঘরটা ওরকম অবস্থায় পড়ে আছে, ঠিক আর করতে পারছি না। এদিকে দেখো আমার ছেলের কাণ্ড, ভিজতে ভিজতে বাড়িতে এসেছে। এই যে ব্যাগ, ছাতা কি হলো বাবা? তা ছাতা না মেলে তুই ভিজতে ভিজতে আসলি কেন? ওরে ভগবান, ভাল লাগছে ভিজতে না? আর আমিও তো ভিজতে ভিজতে বাড়ি আসলাম। যাক ভাঙড়ি ছাতা নিয়ে গেছি আজকে আমি কাজে। তোর ব্যাগের মধ্যে ছাতা রয়েছে, খোল সব খোল। পুরো ব্যাগটা ভিজে কি অবস্থা তাই দেখো, ইচ্ছাকৃতভাবে আজকে ভিজে বাড়িতে আসছে। ছাতা নিয়ে গেছে, ছাতা মেলেনি, কি বলবা এর। ঠিক আছে একদম স্নান করে ওঠো বাবা, সব খুলে রেখে দাও, আমি সব ধুয়ে দিচ্ছি। বাড়িতে এসে তারপর কাজকর্ম সেরে এই যে রান্নাঘরের জল টল সব পরিষ্কার করলাম, ঘর মুছলাম, তারপর 2টো বাসন ছিল সেগুলো সব মেজে একদম স্নান করে উঠলাম। স্নান করে উঠে এই যে রান্নাঘরে এসেছি, এখন রান্না বান্না করব। আর ছেলে তো স্কুল থেকে বাড়িতে এসেছিলো, ও স্নান করে ভাত খেয়েছে আর কি, ভাত ছিল কালকে, আর আমার ননদ একটু তরকারি দিয়েছিল, সেই তরকারি দিয়ে খেয়ে নিয়েছে ভাত। তো আমি এখন রান্না বান্না করি ধীরে সুস্থে, তাড়াহুড়ো নেই একদম। তো এই যে কালকে তো মাছ নিয়েছিলাম, লাইলন টিকা মাছ, তো সেই মাছটা এই যে নুন হলুদ মাখিয়ে রেখেছি, এই যে উচ্ছে আলু দিয়ে পাতলা করে ঝোল রান্না করব, তেল একদম কম দিয়ে এই রান্না করব। আর এখানে যে ভাত বসিয়েছি, আপাতত আর কিচ্ছু রান্নবো না, শুধু এই মাছের ঝোলটা করবো। আর এই যে দুধ নিয়ে আসছি দোকান থেকে, এই কলা আছে ঘরে, দুধ দেওয়ার কলা দেখেই নেব, ব্যাস হয়ে যাবে আজকের রান্না, শুধু মাছের ঝোল। এখন রান্নাটা সেরে নিই। গ্যাসটা পুরো সরিয়ে নিয়েছি, কারণ এখানে তো রান্নাই করা যাবে না, তোমার জল পড়ছে চাল থেকে। তো এই দেখো না জল পড়ে কি অবস্থা, তো সাইড করে নিয়েছি একটু গ্যাসটা। আমার এখানে ভাত হয়ে গেছে এই যে, আর এখানে এই যে তরকারি হচ্ছে, এই দেখো
এটা হচ্ছে উচ্ছে আলুর তরকারি, একদম প্লেন সিম্পলভাবে রান্না করেছি, অল্প তেল দিয়ে জিরা ফোড়ন, গোটা জিরা ফোড়ন দিয়ে রান্না করেছি। তো কেমন হয়েছে তরকারিটা অবশ্যই বলবে। এটা কিন্তু একদম কাঁচা লঙ্কা দিয়ে রান্না, কোনো লঙ্কার গুঁড়ি কিংবা জিরার গুঁড়ি কিছুই নেই। তো ভাজা জিরা একটু তুলে রেখেছি, যদিও ওটা লাস্টে নামানোর আগে বেটে দেবো। ব্যাস প্লেনভাবে একদম রান্না করলাম, হলুদ হলুদ ঝোল। এটা খেতে তো একদম পারফেক্ট হবেই। তো যাই হোক, আমার ছেলের পক্ষে এটা ঠিক আছে। এই হচ্ছে রান্না, আর দুধটা এখন গরম করলে ব্যাস হয়ে যাবে। আমার তো রান্না শেষ হলো, তরকারি হয়ে গেছে, ভাত হয়ে গেছে, এখন দুধটা একটু বসিয়ে দিয়ে আসছি। আর এদিকে ছেলে দেখো, তো কি বলবো তোমাদের, মানে খাওয়া দাওয়া করে তারপর একদম কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়েছে ছেলে। মানে আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, সেই জন্য এত ঠান্ডা ঠান্ডা আজকে ওয়েদার না, ওই কারণে পাখা চালিয়েছে আবার, তারপর কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়েছে। থাক একটু ঘুমোক। আর একটা কথা বলি তোমাদের, এই রান্না বান্না করলাম, আমি কোনো দিন মানে একা খেতে পছন্দ করি না কোনো জিনিস, আমি সব সময় লোকজন পছন্দ করি। সেই দেখো আমার ভাগ্যটাই কেমন, এই রান্না করলাম, এখন একাকাই খেতে হবে। ছেলে তো খেয়ে নিয়েছে এইমাত্র, তো ভাগ্যটা তাই চিন্তা করি মাঝে মাঝে। তোমাদের দাদাভাই যখন ছিল একসঙ্গে সবাই মিলে ভাত খেতাম, কত যে একটা শান্তি ছিল, কষ্টের মধ্যে দিয়েও খুব ভালো লাগতো। কিন্তু এখন এই রান্নাবান্না করে একা খেতে একদম ইচ্ছা করে না, খুব মানে অস্বস্তি লাগে, তবুও বাধ্যতামূলক এখন খেতে হয়। কী করব, কপালটাই যে জনমের পোড়া, এই পোড়া কপাল কোথায় রাখবো বলো। তাই এই রান্না করছিলাম না, খুব মানে মনে করছিলাম যে ভাগ্যটা কেমন আমার, এই রান্না করে একাকাই খেতে হবে আমাকে। যে মানুষটা লোকজন পছন্দ করে তার ভাগ্যে লোকজন থাকে না। আমি চিরদিন বিয়ের আগের থেকেই মানে বান্ধবীদের কাছেই বলতাম আমার জয়েন্ট ফ্যামিলি খুব ভালো লাগে, লোকজনের মধ্যে থাকতে খুব ভালো লাগে। দেখো ভগবানের নীলা, খেলা বোঝা বড় দায়, সে আমার ভাগ্যেই একদম একা করে দিয়েছে। প্রিয় মানুষ, প্রিয় স্বামীটাকেও হারিয়ে ফেললাম, যাকে সব থেকে বেশি ভালোবেসেছিলাম, সব থেকে বেশি, সেই মানুষটিকে ভগবান আমার থেকে আগে কেড়ে নিয়ে গেছে। তাই মা কি বলবো, তাই খুব চিন্তা করি সারাদিন, যখনই এরকম থাকে না মাঝে মাঝে খুব চিন্তা করি এই বিষয়টা নিয়ে, যে আমার কাছ থেকে আমার স্বামীটাকেই আগে কেড়ে নিয়ে গেল, যাকে আমি এত ভালোবাসতাম, সেই মানুষটিকে। আজকে আরও বেশি মনে পড়ছে কেন, কালকে যেহেতু জামাই ষষ্ঠী না, আমি কাজে যখন গেছিলাম আমার ভাই আমাকে ফোন করেছে, ভাইয়ের বউ ফোন করেছে, ফোন করে আমাকে ছেলেকে যেতে বলছে ষষ্ঠীতে। তাই মানে তখন খুব কষ্ট লাগছিল আমার। প্রত্যেকবার যাই হোক, তোমাদের দাদাভাই অসুস্থ হলেও হয়তো দুই একবার আমরা বন্ধ করেছি, যেতে পারিনি। বেশি বাড়াবাড়ি যখন শরীর খারাপ ছিল তখন আর যাওয়া হয়নি, কিন্তু আগে আমরা ষষ্ঠীতে প্রায় গেছি বাবার বাড়িতে। বেশি তো যেতে পারিনি, তার মাঝখানে যে যে কয়বার গেছি আর কি, ষষ্ঠী বলে। তো আজকে সেজন্য মানে মনে পড়ছে ভীষণ, জামাই ষষ্ঠীতে সবাই আশেপাশের জামাইরা আসবে, আর আমি ওখানে জামাই ছাড়া ষষ্ঠী খেতে যাবো, এটা আমার পক্ষে একদমই অসম্ভব, পারবোই না যেতে আমি। তাই ভাইকে বলে দিলাম, ভাই আমি যেতে পারবো না, জামাই নেই, আর জামাই ষষ্ঠী কী করবো বল। তাই বলছিল যে ছেলে মানে অন্যকে নিয়ে যেতে বলছিল, কিন্তু আমি যেতে পারবো না। জামাই ষষ্ঠী আমাদের ভাগ্যে নেইও, যে জামাই ছিল সে জামাই তো আমাকে রেখে পালিয়ে চলে গেছে। জামাই ষষ্ঠী আর কি করব, জামাই থাকলে না জামাই ষষ্ঠী করা যায়। তো ওই জন্য আজকে মানে মনটা খারাপ লাগছে, কালকে সবাই যাবে জামাই ষষ্ঠীতে,